যাই হোক, আমি একটু কথা বলতে চাচ্ছি, সেটা হলো জি, যে বলেন বলেন বলেন। আপনার ফেসবুকে দেখতে পাচ্ছি যে মওদুদী সাহেবের বিষয়টা অনেক নর্মালাইজড চোখে দেখা হচ্ছে। হুম। তো এই জি। বিষয়ে আপনি কি মওদুদী সাহেবের ভ্রান্ত মতবাদ নিয়ে আগে পড়াশোনা করেননি? মধু হিসাবে ভ্রান্ত মতো আমাদের লেখাগুলি পড়ছি, ওনার লেখাগুলি আগে পড়ি নাই। আচ্ছা, আচ্ছা, আমি আপনাকে জাস্ট দু একটা প্রশ্ন করি, হ্যাঁ? এগুলো যদি জি সহি হয়, পরে আপনি যাচাই বাছাই করার পরে যদি সহি হয় তাহলে আপনি জি সিদ্ধান্ত জি। জানাবেন। এক নাম্বার ইনশাল্লাহ হলো, ইনশাল্লাহ ইনশাল্লাহ। মনে করেন মওদুদী সাহেব তার যে দৃষ্টিভঙ্গি, সেখানে তিনি, আমি অনেকগুলো বিষয় তো, সব বিষয় তো আলোচনা করা মুশকিল, আমি জাস্ট দুই একটা পয়েন্ট বলবো। জি বলেন। যেমন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে যে সে বলছে যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর জামানায় তার হুকুমে একটা নিকৃষ্ট বেদাত তৈরি হয়েছিল। অর্থাৎ আলী আচ্ছা। রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে হযরত আমিরে মুয়াবিয়ার হুকুমে এই মানে আলী রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করা হতো। এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন, বা এটার বিষয়ে আপনি কি বলবেন? আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু নিকৃষ্ট বিদআত চালু করলেন, তার হুকুমে আলী রাদিয়াল্লাহু আনহুকে গালি দেওয়াইলেন। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এই গেল একটা বিষয়। এখন আমি এই মুহূর্তে আপনারা জবাব না দিয়ে আপনি দুই তিনটা পয়েন্ট আমার দেন যে এই বিষয়গুলো আপনি পড়াশোনা করেন, তারপর আমি আপনার কল দিই। তো আমি আচ্ছা, পড়াশোনা করি, আচ্ছা, আচ্ছা, দেখি আরেকটা দেখি। বিষয় হলো, হ্যাঁ, জি আরেকটা বিষয় হলো আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি তার যে স হুকুমত তিনি কায়েম করছিলেন, এটাকে মওদুদী সাহেব স্বৈরাচারী বলছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আরো অসংখ্য অভিযোগ করছে। উসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলছে যে তিনি রাষ্ট্র পরিচালনায় স্বজনপ্রীতি এবং বাইতুল মালে অন্যায় তসররুফ করতেন। জি। এরপরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে স্পষ্ট বলছে যে তিনি অযোগ্যতার কারণে জাহিলিয়াতকে পুনর্বাসন হইছিল। আ উসমান এরপরে, রাদিয়াল্লাহুর ব্যাপারে। হ্যাঁ, হ্যাঁ। জি এবং হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে তিনি যে বলছেন যে তিনি মারওয়ান ইবনে হাকামকে খুমুস, অর্থাৎ যে বাইতুল মালে যে সম্পদটা আসছিল এক জিহাদের জি ময়দান জি থেকে, জি। এই খুমুসটা তিনি মারওয়ান ইবনে হাকামকে অন্যায়ভাবে, মানে একেবারে বাইতুল মালের সম্পত্তি তিনি নিজের আত্মীয় হওয়ার কারণে তাকে ফ্রি দিয়ে দিয়ে দিয়েছিলেন। তো এটা তো জি দুর্নীতির মধ্যে পড়ে না? জি জি। তার মানে হযরত স্বজনপ্রীতি। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু দুর্নীতিবাজ ছিলেন। আচ্ছা, আরেকটা সহজ একটা বিষয় আপনাকে আমি বলি, সেটা হলো দাড়ির ব্যাপারে। জি। আমাদের সমস্ত ফিকার মধ্যে তো এটা কেউ তো আজ পর্যন্ত বলেননি যে দাড়ি এক মুষ্টি থেকে ছোট করার কোনো সুযোগ আজ পর্যন্ত না, কোনো এটা তো মুহাদ্দিস। এটা চার মাযহাবেরই ইজমাইয়ের উপর। আচ্ছা, চার মাযহাবের ইজমা যদি হয়, এটা আপনি যদি জানেন, তাহলে আমি আপনাকে জি মওদুদী সাহেবের রসায়েল ও মাসায়েল উর্দু ১ নম্বর খন্ড ১৯৪-৯৫ পৃষ্ঠা, রসায়েল মাসাইল বাংলা খন্ড ১ ১৮৩ নম্বর পৃষ্ঠা, এর মধ্যে স্পষ্ট করে মওদুদী লিখছে, आपका ये ख्याल कि नबी सल्लल्लाहु अलैहि वसल्लम जितनी बड़ी दाढ़ी रखते थे, इतनी ही बड़ी दाढ़ी रखना सुन्नत रसूल है, वसी रसूल है। এর শেষে গিয়ে তিনি লিখছে, बल्कि मैं ये अकीदा रखता हूँ कि इस किस्म की चीजों को सुन्नत करार देना और फिर उनके इत्तिबा पर इसरार करना एक सख्त किस्म की बिदात और एक खतरनाक तहरीफ दीन है। এটার বাংলা সহজ ভাষায় তিনি, তারা যে বাংলা অনুবাদ করছে বাংলাদেশের জামাত ইসলাম, এটাকে তিনি আচ্ছা, তারা এভাবে, অনুবাদের দরকার নাই, আমি তো বুঝতেছি। জি। আচ্ছা, আপনি যেহেতু বুঝছেন, তাহলে এটা দ্বারা জি। বোঝা গেল যে মওদুদী সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু না, আলাইহি এই ওয়াসাল্লামের, কথাটা যদি ওনার হয় তাহলে এটা অবশ্যই ভ্রান্ত, কোনো সন্দেহ নাই। আচ্ছা, এটা যদি হয়, আপনি আমি যেভাবে বলছি হুবহু এভাবেই যদি আপনি তার কিতাবে পান, তাহলে মওদুদী সাহেবের পক্ষ আর নিবেন না, এটা ওয়াদা দেন। না 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 না, পক্ষ নিব না, এটা কোন ধরনের কথা? ওইটা না, মূল বিষয়টা আসেন, কথা কথায় আসেন। আমি তো এই কথা বলি নাই যে এই মোদি সাহেবের কোনো ভুল নাই, হুম। কোথাও বলছি? তো এই বিষয়টা মনে করেন জাস্ট এই একটা ব্যাপার, হ্যাঁ, আমি যেখানে এটা আপনি, বলবো যে আমি মোদি সাহেব আমি এটা আমি একটু অবশ্যই ভুল করছেন। আমি একটু বলি, এরকম যদি আমি তার ব্যাপারে বলতে থাকি, শত শত লেখা মওদুদী সাহেবের থেকে আমি প্রমাণ পেশ করতে পারবো। আমার নাম মুফতি আচ্ছা, রিজওয়ান আপনি, রফিক, বলি। জি, আমি আমি আপনারা বলতেছি শুনেন। হুম, মওদুদি সাহেবের বিষয়ে আপনি রেজহান রফিকি ভাই হলে তাহলে আপনার সাথে এক সময় আমার দেখা হয়েছিল। আমি বসির, আমাদের এলাকার অনেক আগে, আপনার কোনো একটা অফিস, ওই জায়গায় আমি দেখা করে আসছিলাম। যাই হোক, আহ, আমার আগে বসিরের নাম্বার দিছিলেন অনেক আগে, তখন আপনি নতুন নতুন। এখন আমি বলি শুনেন, আমার বিষয়টা ওখানে নয়। মওদুদি সাহেবের কোনো ভ্রান্তি নাই, এটা সুস্পষ্ট ভ্রান্তি। এখন আপনি যেটা বলছেন, এতে আমি আমি মুতালা ছাড়াই আমি একমত। হুম, হুম, এতে আচ্ছা, উনি ভ্রান্তি, হ্যাঁ, এটা উনি ভ্রান্তিতে আছেন। হুম, হুম, ২ নম্বর কথা হইলো, সাহাবা কেরামের ব্যাপারে আমার আকীদা হইলো, যেটা সাহাবা কেরামের আদালত প্রমাণিত, কোনো সন্দেহ নাই। আর হুম, আদালত আর মাপকাঠি আমি দুটোর এক মনে করি না। আমি মনে করি ইমাম শাফি রহিমাহুল্লাহ
তার আদালত প্রমাণিত, কিন্তু তাই বলে আমরা তার অনুসরণ করতেছি না। হুম। অনুসরণ করতেছি না এই বলে উনি কি আদালত সাকেত হয়ে যাবে? আমরা আমি তার অনুসরণ করতেছি শোনেন না। শোনেন আমি আপনাকে এখানে একটা বিষয় বলি, হয়তো এই বিষয়টা আপনার জানা নেই। মেয়ারে হক বা সত্যের মাপকাঠি এই শব্দটা কিন্তু ইসলামী ইতিহাসে কোথাও প্রমাণিত কোরআন না। হাদিসে নাই। হ্যাঁ, জি, এটা ফতোয়ার কিতাবগুলিতেও নাই। মওদুদী সাহেব আবিষ্কার করে, মওদুদী সাহেবই এটার মানে ব্যাপারে স্পষ্ট বলছে যে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানা যাবে না। যদি আপনি দেখেন রসায়েল মাসাইলের ১ নম্বর খণ্ডের ১৪৯ নম্বর পৃষ্ঠা, বাংলা ১ নম্বর খণ্ডের ১৪৩ নম্বর পৃষ্ঠা, এখানে স্পষ্ট করে মওদুদী সাহেব লিখছে, ইসলাম में दरअसल तकलीद सिवाय रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के और किसी की नहीं, और रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की तकलीद भी इस बिना पर है कि आप जो कुछ फरमाते और अमल करते हैं वो अल्लाह के इذन और फरमान के बिना पर, वरना असल में तो मुता और अमरुल्लाह ताला के सिवा कोई नहीं। মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও অনুসরণ করা যেত না যদি আল্লাহ থেকে তিনি মানে কথাগুলো না পেতেন। তার মানে এখানে স্পষ্ট করে মওদুদী সাহেব বলছে, দরअसल তাকলিদ সেওয়ায় রসুলুল্লাহকে আর কিসি কি নেই, মানে আল্লাহ এবং তার রসুল, মানে এখানে তো রসুলের কথা বলছেন, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কারো তাকলিদ করা যাবে না। আরে মুহাদ্দিসিন মুজতাহিদিন ওনাদের কথা তো ভিন্ন বিষয়, মুফাসসিরিনদের তো উনি ডাইরেক্ট এটা অস্বীকার করা অনেক এখন কঠিন যেটা ভাবে আপনি বলছেন। বলছেন এই বারোটা ওনার রাসায়েল মাসাইলের রসায়েল মাসাইল খণ্ড ১ ১৪৯ নম্বর পৃষ্ঠা এবং বাংলা ১ নম্বর খণ্ড ১৪৩ নম্বর পৃষ্ঠা। আপনি চাইলে ওনার পিডিএফটাও আমি আপনাকে পাঠিয়ে দিতে পারি। আশা লাগবে না। হ্যাঁ, ১ নম্বর খণ্ডের ১৪৩ পৃষ্ঠা না? হ্যাঁ, বাংলা এটা। হুম, আর উর্দু হুম, ১ নম্বর খণ্ডের ১৪৯ নম্বর পৃষ্ঠা। এখন আমি জি, আপনার জি। কাছে জানতে চাই, এই যে কথাটা, মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কাউকে তাকলিদ করা যাবে না, এই এই বক্তব্য যদি মওদুদিবাদীরা যদি এই বক্তব্যটা ধরে নেয়, তাহলে তাদের মধ্যে আর আহলে হাদিস বা সালাফি বা যারা অন্যান্য বিষয় যারা অবলম্বন করে, আপনি তো আরো স্পষ্ট করে যদি আমি বলি, মওদুদী সাহেবের ব্যাপারে তিনি আমাদের হানাফি মাযহাবের ব্যাপারে কত মারাত্মক কটূক্তি করছে আপনি জানেন? দেখেন, আমি আপনাকে জাস্ট একটা বিষয় আপনাকে দেখাই। স্বামী স্ত্রীর অধিকার একটা বই আছে মওদুদী সাহেবের। এটা বাংলায় আমি বলি, বাংলাটা আপনি দেখে নিন ৮১ নম্বর পৃষ্ঠার মধ্যে। এখানে স্পষ্ট করে মওদুদী সাহেবের বিষয়টা লেখা আছে যে কিয়ামতের দিন এসব গুনাহগারদের সাথে তাদের ধর্মীয় নেতাদের গ্রেফতার করে আল্লাহর আদালতে হাজির হবেন। তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞেস করবেন, আমি কি তোমাদের জন্য জ্ঞান বুদ্ধি দান করেছিলাম যে তা কাজে লাগাবে না, তোমরা তা কাজে লাগাবে না? আমার কিতাব ও আমার নবীর সুন্নাত কি তোমাদের সামনে এজন্যই রাখা হয়েছিল যে তোমরা এগুলো নিয়ে বসে থাকবে আর মুসলমানরা পথভ্রষ্ট হতে থাকবে? আমি আমার দিনকে সহজ বানিয়েছিলাম, তাকে কঠিন করে তোলার তোমাদের কি অধিকার ছিল? আমি তোমাদেরকে কোরআন ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার হুকুম দিয়েছিলাম। এ দুজনকে অতিক্রম করে নিজেদের পূর্ববর্তীদের অনুসরণ করা তোমাদের উপর কে ফরজ করেছিল? আমি প্রতিটি কাঠিন্যের প্রতিষেধক কোরআনে রেখে দিয়েছিলাম। এটাকে স্পষ্ট করতে তোমাদের কে নিষেধ করেছিল? মানুষের লেখা কিতাবগুলোকে, এটা ভালো করে শোনেন, মানুষের লেখা কিতাবগুলোকে নিজেদের জন্য যথেষ্ট মনে করার নির্দেশই বা তোমাদের কে দিয়েছে? এ জিজ্ঞাসার জবাবে কোনো আলেমেরই কানজুদ দাকায়েক, হিদায়া ও আলমগীরের রচয়িতাদের কোলে আশ্রয় পাওয়ার আশা নেই। বলেন, এই বক্তব্য যে ব্যক্তি দেয়, আপনি কি তারা হানাফি মাযহাবের মধ্যে ধরতে পারবেন? হ্যালো? এটা জি, জি বলেন, আমি শুনতেছি, ভালো করে শুনতেছি। এটা হলো এরপরে ওনার। দেখেন, এরপরে জি, দেখেন, আপনি যে তানকিহাত একটা বই আছে ১৮ নম্বর পৃষ্ঠা, উর্দু যেটা, যেটা বাংলা হয়েছে ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার দ্বন্দ্ব, ১৬ নম্বর পৃষ্ঠা। এখানে স্পষ্ট করে লিখছে, যতক্ষণ পর্যন্ত মুসলমানদের মধ্যে স্বাধীন চিন্তানায়কের আবির্ভাব না ঘটবে ততক্ষণ এই নতজানু অবস্থার অবসান হবে না। বস্তুত আজ ইসলামের এক নবজাগরণের প্রয়োজন দেখা দিয়েছে। প্রাচীন ইসলামী চিন্তানায়ক ও তথ্যানুসন্ধানীদের রক্ষিত আজ জ্ঞান সম্পদ আজকের দিনে ফলপ্রসূ হতে পারে না। এখানে দেখেন কি বলছে, প্রাচীন ইসলামী চিন্তানায়ক ও তথ্যানুসন্ধানীদের রক্ষিত জ্ঞান সম্পদ আজকের দিনে ফলপ্রসূ হতে পারে না। কেননা দুনিয়া আজ অনেক দূরে এগিয়ে গেছে। ৬০০ বছর আগে দুনিয়ার যেসব পর্যায়ে অতিক্রম করে এসেছে, আজ তাকে আবার পেছন দিকে ঠেলে নিয়ে যাওয়ার কিছুতেই সম্ভব নয়। আজকে যে দুনিয়াতে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে জ্ঞান ও কর্মের ক্ষেত্রে, সেই নেতৃত্ব দানে সক্ষম। এটা কি আপনি যদি ধরেন, নাস্তিকরা বলে যে আমরা ইসলামকে পিছন দিকে নিয়ে যেতে চাই না, তো মওদুদী সাহেবের এই কথার মধ্যে নাস্তিকদের কথার মধ্যে তফাৎ থাকলো কি? আপনি না তাফসিরে এটা, এই বিষয়টা একটা মুজমালে ভারত। হ্যাঁ, এটা হুম, ওইটা এই ব্যাখ্যাটা ওনারা এটা কি বোঝাতে চাচ্ছেন এর দ্বারা, এটা আমি মনে করি এখানে এটা ব্যাখ্যামূলক একটা ভারত। এটা উনি কি বোঝাতে চাচ্ছেন এটা স্পষ্ট করা ছাড়া হ্যাঁ, এখানে
খারাপের দিকে নিচে নেওয়া যেতে পারে, ভালোর দিকেও নেওয়া যেতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এটার দ্বারা বুঝছেন কি যে মানে দুনিয়াকে আগায় নেওয়ার জন্য নতুন করে আমাদের আরো বহু আর একটু কিছু করা মডিফাই দরকার। হলো এরকম আচ্ছা আচ্ছা হইতে আচ্ছা পারে। হুম। আচ্ছা, যদি এই কথাটা তিনি তাফসিরের ব্যাপারে বলে তখন কি করবেন? কিসের ব্যাপারে? তাফসিরের ব্যাপারে না, তাফসিরের ব্যাপারে বলে তাফসির তো রেওয়ায়াতান যেমন যেটা, এটাই তানকিহাতের, গ্রহণযোগ্য। আমি আপনাকে শোনাই, তানকিহাতের 140 নম্বর পৃষ্ঠা, এখানে লিখছে कुरान और सुन्नत रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की तालीम सब पर मुकद्दम है मगर तफसीर और हदीस की पुराने जखीरों से नहीं। उनके पढ़ाने वाला ऐसे होने चाहिए जो कुरान और सुन्नत के मगज को पा चुके हों। इस्लामी कानून की तालीम भी जरूरत है मगर यहाँ भी पुरानी किताबें काम नहीं देगी। তার মানে কোরআন ও হাদিসের শিক্ষা সবকিছুর উপর প্রাধান্য পাবে, কিন্তু তাফসীর ও হাদিসের পুরাতন ভান্ডার দিয়ে নয়। এর শিক্ষক এমন হওয়া উচিত যিনি কোরআন হাদিসের সারাংশ বা মগজ লাভ করেছেন, অর্থাৎ তার মর্ম যথার্থ হৃদয়ঙ্গম করতে সক্ষম হয়েছেন। ইসলামী আইনের শিক্ষাও আবশ্যক, তবে এক্ষেত্রেও পূর্বের কিতাব সমূহ কাজে আসবে না। হোয়াট ইজ দিস ভাই? এটাও আমি ধরতে পারি মুজমাল। হুম। এটাকে আপনি কিভাবে মুজমাল ধরতে পারবেন? এটাও ধরতে পারি মুজমাল। যেমন উস্তাদের কারণে, উস্তাদ যদি ভালো হয়, তাহলে উস্তাদের যদি দক্ষতা থাকে, মহারত থাকে, হুম, তাহলে ঠিকই পুরান তাফসীর থেকে আসল বিষয়টা সেই মণিমুক্তাটা দিতে পারবে। আর উস্তাদ যদি এরকম না হয়, আচ্ছা তাহলে আচ্ছা, দিতে আমি পারবে আমি না। আপনাকে এখন প্রশ্ন করি, পুরান কিতাবে তাফসিরের সর্বপ্রথম তাফসির পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, তারপরে তাফসির পাওয়া যায় হযরত সাহাবায়ে কেরাম থেকে। সেই দুটো জি। বাদ দিয়ে আপনি নিজের মন গড়া তাফসির কিভাবে করতে পারবেন? আমি আরেকটা পড়া পড়ি, তাহলে আপনি না, আরো এই দুটা স্পষ্ট বাদ বুঝবেন। দেওয়া তো সম্ভবই না। আচ্ছা, আমি আরেকটা পড়ি, তাহলে আপনি আরো স্পষ্ট বুঝবেন। তানকিয়াতে 291 নম্বর পৃষ্ঠায় মৌদুদী সাহেব লিখছে, कुरान के लिए किसी तफसीर की साहिबत नहीं, एक आला दर्जा का प्रोफेसर काफी है जिसने कुरान का ये नजर गायर मुताला किया हो और जो तर्ज जदीद पर कुरान पढ़ाने और समझाने की अहलियत रखता हो, वो अपने लेक्चरों से इंटरमीडिएट में तुलबा के अंदर कुरान फहमी की जरूरत इस्तेदाद पैदा करेगा। আচ্ছা, এটা আর পড়া লাগবে না, এটা তো স্পষ্ট ভ্রান্তি হই। আচ্ছা, যদি এই কথাটা প্রফেসর দিয়া স্পষ্ট, কেমন হইব, দেখেন এটা কোনো দেখেন কথা দেখেন, হইলো? আমি বলি আপনাকে, এই কথাটা যদি ভ্রান্তি হয়, অর্থাৎ কোরআন সুন্নাহর ব্যাপারে, কোরআনের জ্ঞানের ব্যাপারে যদি আগের তাফসির অগ্রহণযোগ্য হয়, আগের তাফসির যদি প্রয়োজন না হয় একজন প্রফেসর দিয়ে, এটা কি মন গড়া ব্যাখ্যার মধ্যে পড়ে না? তাফসিরের জি রায় জি পড়ে জি না? জি জি জি, করবে এই অবশ্যই। একটা বিষয় যদি মওদুদিবাদীদের মধ্যে ঢুকে যায়, তাদের অনুসারীদের মধ্যে, তাদের সাথে কি মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে? বলেন ভাই। না, আল্লাহর এখন দিকে পরের তাকায় সত্য কথায় এই কথাটা কন। নতিজার মধ্যে কমেন্ট করতে পারতেছি না, না, কিন্তু কেন পারতেছেন? কথাটা আপনার ভ্রান্তি। আপনার প্রতিবন্ধকতা কোথায়? আপনি বলেন, আমি দেখি প্রতিবন্ধকতা ছোটাতে না পারি না না কিনা। না, নতিজার মধ্যে কমেন্ট করতে পারতেছি না, কারণ ইসলামের সাথে সম্পর্ক থাকবে কিনা বিষয়টা আরো কঠিন। না, ইসলামের সাথে এই আমি আপনাকে এতটুকু বলছি, হকের সাথে কি সম্পর্ক রাখার কোনো সুযোগ আছে? এই কথাটা তো অবশ্যই না হোক, এটা সাপোর্ট করার কোনো সুযোগ আচ্ছা, নাই। এই কথাটাই যদি না হক হয়, জি। তাহলে এই কিতাবগুলো মওদুদের মন ও মগজ নিয়েই তো জামাত গঠিত। এখন আপনি আমার যে কাজটা করবেন, আমি বলছিলাম যে আপনি কয়েকটা পয়েন্ট দিয়ে ওই এই যে পয়েন্টগুলো আপনি বলছেন, আপনি আমি এগুলি পড়ার মানে পড়ার সুযোগ দেন, যে আপনি নিজে পড়েন, তখন আমার দিলে ইত্মিনান হবে। ভাইজান এই শোনেন, জন্য। আমি যে হুম। পয়েন্টগুলো আপনাকে জানাইছি না, এটা জি। তো সামান্য কয়েকটা ছোট ছোট বিষয়। আমি মওদুদী সাহেবের ব্যাপারে একটা কিতাব লিখছি, আমার মোটামুটি লেখা শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমি পুরাটা লেখা হয়ে গেলে হয়তো আপনার কাছে আমি পিডিএফটা পাঠিয়ে দিতে পারবো। আমার কথা হলো, আচ্ছা, ঠিক আছে। মওদুদী সাহেব যে পরিমাণ ভ্রান্তি লিখছে, আমাদের আকাবের ও আসলাফ তাদের প্রতি কি আপনার বিশ্বাস নাই? এই না না না, পর্যন্ত না, দেখেন। আমার আমার ধারণাটা এরকম না। মধুদি সাহেব অবশ্যই অনেক ভ্রান্তি আছে। যেমন ধরেন, তাহলে আপনার দাড়ির ব্যাপারে বলার পরে আমি এটা আর লম্বা করতে চাইছি না, এক জায়গায় যে এটা অবশ্যই ভ্রান্তি প্রথমেই, আপনি আচ্ছা, আর যদি দলিল এটা ছাড়াও এটা ভ্রান্তি। ভ্রান্তি হ্যাঁ। হয়ে থাকে, দেখেন আমি তো তার আপনাকে, অনেকগুলি ভ্রান্তি আছে, এটা হলো এক বিষয়। আচ্ছা হুম। এখন আমি আপনাকে, এটা- দেখেন আমি দু একটা পয়েন্ট আপনাকে বলি। যদি এটা হয়, মওদুদ হিসেবে ভ্রান্তি যদি থেকে থাকে, তাহলে নিঃসন্দেহে তার অনুসারী যারা, তারাও ভ্রান্ত। আর আপনি যদি তাদের বইগুলো পড়েন, বিশেষ করে জামাত ইসলামের 29 বছর পৃষ্ঠা নম্বর 7, এটা যদি পড়েন, ইসলামী আন্দোলনের পথ ও পাথে পৃষ্ঠা নম্বর 27, এরপরে আপনার দৈনিক ইনকিলাব 1/10/1991, এরপরে সাপ্তাহিক সোনার বাংলা গোলাম আজমের 4 অক্টোবর 1991, সাপ্তাহিক সোনার বাংলা 4 অক্টোবর 1991, এই সবগুলো যদি আপনি পড়েন, তাহলে সেখানে স্পষ্ট করে তারা লিখছে মওদুদী সাহেবের চিন্তা চেতনা, মওদুদী সাহেব মওদুদী এবং জামাত এক ও অভিন্ন, মানে মওদুদী সাহেবের টোটাল মগজটা দিয়েই জামাত গঠিত। এমনকি গত কয়েকদিন আগে আপনি দেখবেন, এই আবুল কালাম আজাদ বাশা, সে স্পষ্ট করে বলছে যে মওদুদী সাহেবের চিন্তা চেতনা নিয়েই জামাত শিবিরের সকল ছেলেরা, তারা তাকে আদর্শ পুরুষ হিসেবে মানে তার আদর্শ নিয়েই তারা গড়ে উঠছে।
মওদুদী সাহেবের যেমন মনে করেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম এবং আম্বিয়ায়ে কেরামের ব্যাপারে যেগুলো বলছে এগুলো কিন্তু আপনাকে বলি নাই আমি। এগুলো বললে লম্বা আলোচনা হয়ে যাবে। হযরত আমাদের জি রাসূল জি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যে সমস্ত গোস্তাকি করেছে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব পালনে ব্যর্থ ছিলেন, তার দায়িত্ব পালনের মধ্যে কোতাহি ছিল, মানে ত্রুটি বিচ্যুতি এবং কমতি ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভুল করেছিলেন, সূরা আবাসা তাফসীরের মধ্যে লিখছে, এমন ভুল করছিলেন রাসূল যেন অন্য কেউ দেখলে তার ব্যাপারে যে জানতো সে দেখলে নবীজির এই ভুল দেখে এটা বলতো যে মোহাম্মদ এটা কি তুমি নাকি অন্য কেউ। এমন গোস্তাখি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচ্ছা, এখন দাওয়াতি আমি কাজ। বলি এই বিষয়গুলো আমি হালকা পড়াশোনা করেছি যতটুকু। এখন আমার এখন যে বিষয়টা আপনি বলছেন, কোথাও তিনি এই আমি পাইনি আর কি যে গুনাহ শব্দ ব্যবহার করেন নাই, কোথাহি ইত্যাদি লগজিস ইত্যাদি ব্যবহার করছেন, আচ্ছা, কোতাহি মানে গুনাহ কি? শব্দ না। কোতাহি মানে কি? কমজোরি, কমতি, দুর্বলতা আচ্ছা, ইত্যাদি তো বোঝায়। কমতি, দুর্বলতা মানে কোতাহি মানে তো দুর্বলতা না, কমজোরি মানে জি তো দুর্বলতা। আমার কথা জি। হলো কোতাহি মানে কি? ত্রুটি আর কি। কোতাহি মানে ত্রুটি। জি, যে কে কোনো বলছে ধরনের আপনাকে? অলসতা, যে কোনো ধরনের ত্রুটি, এই তো। কোতাহি মানে শুধু ত্রুটি, আপনাকে কে বললো এটা? ত্রুটি, কমজোরি, অলসতা ইত্যাদি কোতাহি তো। শব্দের অর্থ তো হলো অসম্পূর্ণতা। জি, অসম্পূর্ণ। তো অসম্পূর্ণতা আমাদের আমাদের ধর্মের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মানে রেসালাতে অসম্পূর্ণতা কোথায় রয়ে গেছে? আচ্ছা স্যার, এখন যদি আপনি এটা বলেন তাহলে আমি বলি শুনেন। আপনার এই এই বিষয়টা মওদুদী সাহেব কোথাও গুনাহ লেখেন নাই এখন আপনি আপনি বলতেছেন আপনি যে একটা জিনিস হুম, বুঝতেছেন না। আমি আপনাকে দেখেন, হুম, আমি আপনাকে তাফসিরে তাফহিমুল কোরআনের উর্দু ৬ হুম। নম্বর খন্ডের ৫১৭ নম্বর পৃষ্ঠা এবং বাংলা ১৯ নম্বর খন্ডের ২৯০ নম্বর পৃষ্ঠাটা ওখানে আপনি দেখেন। আমি নিজের থেকে অর্থ করতেছি না। জাস্ট ওর উর্দুটা আর বাংলাটা আমি বলি, যার যে বাংলাটা মওদুদিরা করছে। यानी अपने रब से दुआ मांगो कि जो खिदमत आपने तुम्हारे सुपुर्द की थी उसको अंजाम देने में तुमसे जो भूल चूक या कोताही भी हुई हो उससे চশমপোশি আর দরগুজার ফরমায়। এটার অর্থ মওদুদিবাদীরা অর্থাৎ বাংলাদেশে যারা তাফসীরুল কোরআন অনুবাদ করছে তারা এভাবে লিখছে, হুবহু আমি পড়তেছি। অর্থাৎ তোমার রবের কাছে দোয়া করো, তিনি তোমাকে যে কাজ করার দায়িত্ব দিয়েছিলেন তা করতে গিয়ে তোমার যে ভুল ত্রুটি হয়েছে, কিংবা এটা শোনেন, কিংবা তাতে যে অসম্পূর্ণতা রয়ে গেছে তা যেন তিনি মাফ করে দেন। আমার ধর্মে অসম্পূর্ণতা কোথায় ভাই? আচ্ছা, এখানে অসম্পূর্ণতা, গুনাহ কমতি, শব্দটা দুর্বলতা, গুনাহ শব্দটা তো দুর অনেক পরের শব্দ। জি রেসালাতের জি। দায়িত্বে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসম্পূর্ণতা করেছেন। রেসালাতের দায়িত্বই তো তিনি এখানে কমতি করে ফেললেন না, আচ্ছা, অসম্পূর্ণতা রয়ে তাহলে গেল। কি এটা কি উনি বড় গুনাহ না? এই গুনাহ শব্দ কোথাও উল্লেখ করেন নাই, এটাও কি ঠিক? সেটা ভিন্ন বিষয়, সেটার মাসালা আমি পরে আসবো। আমি ইসমতে আম্বিয়ার আচ্ছা, ব্যাপারে আলোচনা তো এখন আসতেছি না। আমি যাচ্ছি আমি যাচ্ছি এখানে যে অসম্পূর্ণতার তো বিভিন্ন দিক আছে। ভাই যদি খেলাফে আওলা হয় আপনি এটাও তো যদি শোনেন, অসম্পূর্ণতা। আপনি তো মওদুদের ব্যাখ্যাকার না, বা আপনি জামাত ইসলামের লেখক যারা তাদের যদি ব্যাখ্যাকার না যে আপনি খেলাফে ব্যাখ্যা আওলা করুন। হয় ভাই, তাহলে এ এটাও তো অসম্পূর্ণতা। অসম্পূর্ণতাটাকে খেলাফে আওলা কেমনে বলেন? এটা তো গুস্তাখি। এ তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেসালাতের উপরে সরাসরি হামলা। এটাকে আপনি খেলাফে আওলা কিভাবে বলেন? খেলাফে আওলাও তো অসম্পূর্ণতার অন্তর্ভুক্ত, আমি এটা বলতেছি। খেলাফে আওলা এটা অসম্পূর্ণতার অন্তর্ভুক্ত। এটা শুধু আপনি কেমনে মুস্তাহাবের বলেন? উল্টা যদি হয় এটাও তো অসম্পূর্ণতার অন্তর্ভুক্ত। অসম্পূর্ণতা শব্দের বাংলা কি? আপনি তো বাঙালি ভাইজান। জি, তো কিছু না বাঙালি, কিছু কম, কিছু না কিছু কম, এই তো। হ্যাঁ, এটাই না। তো কিছু জি। না কিছু কম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের মধ্যে আপনি সহিহ মুসলিমের হাদিস পড়েন নাই? আল বাল্লাগতুকুম রিসালাতি। সাহাবায়ে কেরামকে প্রশ্ন করছেন, আমি আমার রিসালাতের দায়িত্ব পূর্ণ করেছি? এই যে বিদায় হজের ভাষণে সমস্ত সাহাবীরা বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের দায়িত্ব কদ বাল্লাগতা ওয়া আদ্দাইতা। পৌঁছাইছেন। এভাবে স্পষ্ট করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার আঙ্গুলি আসমানের দিকে উঠিয়ে বলেছিলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, সাক্ষী থাকো, সাক্ষী থাকো যে আমি আমার রেসালাতের দায়িত্ব পূর্ণ করেছি। যেখানে আল্লাহ বলছেন আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম, আমি আমার দিনকে পরিপূর্ণ করেছি। দিন পৌঁছানোর দায়িত্ব তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, তাই না? তো যেই জি দিন জি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৌঁছানোর দায়িত্ব ছিল, যেই দিন পূর্ণ করেছেন বলেই তো আল্লাহ সার্টিফিকেট দিলেন যে আমার দিন পরিপূর্ণ। সেই পরিপূর্ণ দিনের ব্যাপারে রেসালাতের দায়িত্বের পূর্ণতার পরেও মওদুদি কিভাবে বললো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব অসম্পূর্ণতা ছিল? আর এটাকে আপনি খেলাফে আওলা বলে কিভাবে আপনি এটাকে মানে নরমালাইজ করার চেষ্টা করছেন? আমার তো আসলে না, বুঝে আমি আসতেছে না নর্মাল ভাই। করার চেষ্টা করতেছি না, শুনেন আমি বলি। মারুফুল কোরআন কথা তো আমার মনে আছে, থানবী সাহেবেরটাও মনে আছে। আরফায়ে শাহানের সাথে যায় না এমন বিষয়, বলছে আচ্ছা, যদিও আমি এটা আমি আপনাকে বলি ভাইজান, হাকিকতান শোনেন। গুনাহ না, সুরতান গুনাহ, মাজাজান গুনাহ, দুই রকম বলা হয়েছে। আচ্ছা, আমি বলি, এখানে মাজাজান, এখানে সুরতান। শোনেন, আমি বলি, বশির উদ্দিনের একটা বই লেখা আছে, সগীরা গুনাহ রাসূল করেছেন, এ ব্যাপারে স্পষ্ট লেখা আছে। হ্যাঁ, না না, আমি এই ইসমতে বসিরউদ্দিনের বই আম্বিয়ার, আমি পড়ি নাই। আর শোনেন, সগীরা গুনাহ রসুল করেছেন এটা মানা যেত না। হুম, এটা তো লিখছে জামাত ইসলামের বশির উদ্দিন, ওই এটা মানা বশিরুল্লাহ যেত নাকি না। নাম। এটা তো লিখছে আল তারা। আম্বিয়াউ কুল্লুহুম, প্রত্যেকে মাসুমুন আনিল কাবাইরি ওয়াস সাগাইরি,
ওয়াল কুফরি ওয়াল কবাহি, এটা তো আল ফিকহুল আকবরের ইবারত। তার বইয়ের মধ্যে এটা স্পষ্ট করে সে লিখছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে সগীরা গুনাহ হয়েছে, মানে না যেটা না, জওয়াবুল এটা জওয়াব, মানা যেত না। মানে সগীরা যেটা, গুনাহ হইলেও ভুল, এটা মারাত্মক ধরনের, এটা আচ্ছা, সম্ভব না। যেটা জওয়াবুল জওয়াব হিসেবে তারা লিখছে ওই বইটার মধ্যে তারা এটা স্পষ্ট করে লিখছে। সত্যের আলো একটা বই লিখছে, আমি আপনাকে বলি, মানে সে বিভিন্ন তবে এই বইয়ের আমি নাম শুনছি, আপনি যেটা বলছেন, হ্যাঁ, সত্যের আলো, আচ্ছা, এটা সে কে লিখছে সে ঠিক ওখানে, বলতে পারি না, এটার আবার জবাবও লেখা হয়েছে সিলেট থেকে। হ্যাঁ, সে ওখানে অসংখ্য দলিল প্রমাণ পেশ করে, যেমন আপনাকে আমি যদি বলি, আহ একটু আমাকে সময় দেন, এই এটার লেখকের নাম হলো মৌলানা বশিরুজ্জামান, সত্যের আলো। এটার মধ্যে ইসমতে আম্বিয়ার যে আলোচনা করছে ওখানে বিভিন্ন আলোচকের এবং মুহাক্কিকদের মানে বক্তব্য তুলে এনে সে এটা প্রমাণ করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সগীরা গুনাহ হয়েছে, এই শব্দটাই উল্লেখ করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সগীরা গুনাহ হয়েছে। এই যে আমি ওটা আপনাকে কত বলি, পৃষ্ঠায় এই কথা এটা জামাতের? বশিরুজ্জামানের, মৌলানা বশিরুজ্জামানের এই এই লোকটা বইটা। কি কুদরতুল্লাহর ইমাম নি? সেটা কার কোন কুদরতুল্লাহ না সুদরতুল্লাহ ভাই আমি তার জানি না। এখানে কি লেখা আছে দেখেন তো, এই যে কুদরতুল্লাহ দেখেন, মসজিদের ইমাম। আমি বলি, এটার এই যে সত্যের আলো বইয়ের 21 নম্বর পৃষ্ঠাটা আপনি পড়বেন, ওখানে লিখছে যে আল্লামা তাফতাজানী উল্লেখিত আলোচনা থেকে কথাগুলো স্পষ্টভাবে জানা যায়, সেগুলো হচ্ছে: এক, নবীরা সর্ব অবস্থায় কুফরি হতে পবিত্র। জমহুর উলামাদের মতে তারা ইচ্ছাকৃত কবিরা গুনাহ হতেও পবিত্র, কিন্তু ভুলবশত কবিরা গুনাহ নবীদের থেকে হতে পারে। আপনি কি শক মাশাআল্লাহ। খাইছেন? না, এটা তো ঠিক আছে, এটা মারাত্মক। আচ্ছা, এরপরে কোন 3 নাম্বার, অবস্থায়? জমহুর উলামাদের মতে নবীদের থেকে ইচ্ছাকৃতভাবে সগীরা গুনাহ হতে পারে। 4 নাম্বার, সকল উলামাদের ঐক্যমতে নবীদের থেকে অনিচ্ছাকৃত সগীরা গুনাহ হতে পারে। এটা 21 নম্বর পৃষ্ঠার সমাধান মানে ফলাফল লিখছে বশিরুজ্জামান তার সত্যের আলো বইয়ের মধ্যে। আচ্ছা আচ্ছা, আমি ইসমতে আম্বিয়ার আলোচনায় কেন আসি নাই, কারণ এটা ব্যাপারটা আলোচনাটা আর একটু বিস্তৃত, লম্বা যে হয়ে কারণে যাবে, জি। যে কারণে আমি এই ব্যাপারে আপনার সাথে আলোচনা করতে চাইনি। তারপর আপনি বললেন, এটা আমি বললাম। আমার প্রশ্ন হলো ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাজের মধ্যে অসম্পূর্ণতা রয়ে গেছে। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, তাফহিমাতে 2 নম্বর খণ্ডের 48-49 নম্বর পৃষ্ঠা, নির্বাচিত রচনাবলী, যেটা তাফহিমাতের অনুবাদ গ্রন্থ, 2 নম্বর পৃষ্ঠা খণ্ডের 74 নম্বর পৃষ্ঠা, এখানে স্পষ্ট করে লিখছে যে ইসমত দরাসল আম্বিয়াকে লাওয়াজিমাত জাত সে নেহি। এটার শেষের দিকে গিয়ে আমি বাংলাটা পড়তেছি, এত লম্বা আলোচনা তো। আল্লাহ কোনো না কোনো সময় তার নিজের সংরক্ষণ ব্যবস্থা উঠিয়ে নিয়ে দিয়ে দু একটি ভুল ত্রুটি ঘটে যাওয়ার সুযোগ করে দিয়েছেন, যাতে মানুষ নবীদেরকে সৃষ্টিকর্তা মনে না করে। আমার প্রশ্ন হলো, আল্লাহ এই যে নবীদের দ্বারা ভুল করাইছেন যেন মানুষ নবীকে আল্লাহ মনে না করে, আল্লাহ এটা ভুল ইচ্ছা করে এই ভুলগুলো করাইছেন, এটা মওদুদ সাহেবের উপর কি ওহী নাজিল হয়েছিল? জি, বলেন ভাই, সুন্দর প্রশ্ন। মওদুদ সাহেব কথা কিভাবে বলতে পারলো যে নবীদের দ্বারা আল্লাহ ইচ্ছাকৃত ভুল করাইছে? ওহী ওহী ছাড়া তো কোনো ব্যক্তি কোনো কথা বলতে পারে তিনি না। যে ওই কথা না বলে এভাবে বলতেন, নবীজি দ্বারা ভুল হয়েছে, যাতে মানুষ, হ্যাঁ, সেটার জন্য তো আমাদের ভিন্ন পর্যালোচনা, আমি ওই পর্যালোচনায় যাচ্ছি না, যে কারণে আমি এই প্রশ্নটা আপনারে করছি যে নবীদের দ্বারা আল্লাহ ইচ্ছাকৃত ভুল করালেন, এটা কি আল্লাহর উপর একটা এলজাম না? যদি কেউ কোনো অপরাধ করে, যে ব্যক্তি অপরাধের সহযোগিতা করে সেও তো সমান অপরাধী, জি, তাহলে এটা আল্লাহ জাতের সাথে হামলা হলো না? ব্যাখ্যা করে এইভাবে গেলে লম্বা হয়ে যাবে। হুম। ব্যাখ্যা আপনি এটা 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 ব্যাখ্যা বলেন কি যে যদি এই কথা ভাইজান? বলে থাকে তাতে উনি এটা ভুল শোনেন, বলছেন। হুম, এটা তো ব্যাখ্যার কিছু না, এটা তো তার কথা থেকে এই কথাই তো ফলাফল দাঁড়াচ্ছে, তাই না? হুম, যে আল্লাহ জি। ইচ্ছাকৃত ভুল করাইছেন, মানে আল্লাহ ভুল করছেন, ভুল করাইছেন নবীদেরকে দিয়ে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আমি আযীম। বলতেছি কি, এই কথাটা ব্যাখ্যা করলে লম্বা হবে। মানুষ দুনিয়ার নবীদের কথা বাদ দেন, আমরা যত ধরনের ভুল করি, তখন এইগুলির মধ্যে তর্ক করলে লম্বা হয়ে যাবে না, এই দিকে না যায়। আমি বলতে চাচ্ছি যে এটা ভুল কথা। হুম। উনি জানেন কিভাবে, আপনি এটাই সুন্দর প্রশ্ন, উনি জানেন কি করে যে আল্লাহ তাআলা এই কি করছেন, এই ভুল করাইছেন যে। এখন আমার প্রশ্ন হলো, এতক্ষণ যে আমি আলোচনা আপনারে করলাম, এই কথাগুলো যদি মওদুদ সাহেবের বিষয়গুলো যদি সত্য হয়, তাহলে আপনি ফেসবুকে যেভাবে এখন লিখছেন এটা লিখতে পারবেন তো যে মওদুদি ভ্রান্ত? মনে হয় পারবেন না। না, পারবো না কেন? অবশ্যই পারবো। আচ্ছা, এই কোন তাহলে ধরনের কথা বলেন? তাহলে আমি এতক্ষণ, অবশ্যই পারবো, শোনেন, কোনো সন্দেহ নাই, কিন্তু আমি মূল বিষয়টা আপনি একটু পিছনে আমার একটু বলার সুযোগ দেন। হ্যাঁ, আমি আপনাকে মূল এতক্ষণ বিষয়টা যে হলো কথাটা জমিয়তের বলছি। ভাইদের আচরণের কারণে। হুম, জমিয়তের ভাইদের যে আচরণ, হুম, যে পাগলা কুকুরের মতো যে তারা হামলা করে। হুম। আমি একটা পোস্ট দিলাম, আইসা এই তোর বউ এটা করছে, তোর মা এটা করছে, মানে অন্যদিকে চলে যাই। ভাইজান হ্যাঁ, শুনেন, আচ্ছা, যদি ব্যক্তি কেন্দ্রিক কোনো সদস্যের কোনো বক্তব্য যদি ধরে আপনি পুরা একটা জামাতের ব্যাপারে কথা বলতে পারেন, মওদুদী সাহেবের ছেলেরা এমন কোনো দিন নাই যেদিন আমার 100 গালিগালাজ, আমার মা তুলে বাপ তুলে আমাকে 14 গোষ্ঠী উদ্ধার করে, গতকালকে আমাকে জবাই করার একটা রেকর্ড সারছি।
এরকম আচ্ছা হাজার হাজার লাখ লাখ আমি মানে প্রমাণ পেশ করতে পারবো। মোগালাগাতান বললাম, আমি লাখ আচ্ছা লাখ প্রমাণ পেশ করতে পারবো। যদি আপনার জমিয়তের ছেলেরা আপনাকে অ্যাটাক করে, আপনি তাদেরকে অ্যাটাক করেন, সেটা ইনসাফের সাথে হলেও অসুবিধা নাই। কিন্তু আমার কথা হলো, জমিয়তের ছেলেরা আপনাদেরকে অ্যাটাক করো, এর জন্য আপনি মওদুদিবাদের পক্ষে ও মানে এটা করতেছে মওদুদিবাদের যে আমরা মৌদুদিবাদীর সাথে জোট করছি, আমরা গুমরা হয়ে গেছি তো সেটার এই। গুমরাহি না হওয়ার কারণ আপনি দর্শাবেন। সেখানে মওদুদি সাহেবের ব্যাপারে যখন আপনি নর্মালাইজ করার জন্য পোস্ট দেন, আমি আপনার পোস্টগুলো তো দেখছি। তো আপনি যখন মওদুদিবাদকে আপনি মানে নর্মালাইজ করার চেষ্টা করেন, তখন এটা কি আপনার পক্ষ থেকে বেইনসাফি নর্মালাইজ হলো না, না? নর্মালাইজ না, নর্মাল আমি বলতে চাচ্ছি দেখেন, কোথাও সরাসরি ওনার মানে ভুল নাই এরকম কথা আমি লিখি নাই, না, নির্দিষ্ট কোনো বিষয়ে তুলে ধরি নাই, আমি জাস্ট তুলে সেটা ধরছি আপনি লেখেন না আপনার আমাদের আকাবিরদের দেখবেন আপনি প্রতিটা পোস্টে আমি এটা লিখছি, ওনার কিতাব আকাবিরদের কিতাবও সাথে সাথে লিখছি, হ্যাঁ, সেটা আকাবিরদের কিতাব সেটা আপনি পড়তে হবে। সেটা আপনি যেমন লিখছেন, কিন্তু আকাবিরে আমার এত একটা সুন্দর বড় করে প্রশ্ন বললো কি জানেন? মাওলানা মওদুদি রহমতুল্লাহ আলাইহি, এরা আচ্ছা বলে মিস্টার মওদুদি, তখন আমার কেমনটা লাগে? আচ্ছা আচ্ছা, আমি আপনাকে প্রশ্ন করি, আপনার বয়স কত ভাই? আমার বয়স আপনার চেয়ে বেশি, আপনার 43। আনুমানিক কত? 43। 43। আমার বয়স 35। আমি 35 বছর হায়াতে যদি মওদুদি ব্যাপারে আমি যদি এত পড়াশোনা করে এত কিছু আমি জানতে পারি, আপনি 43 বছরে কেন জানলেন না? আপনি এখন এসে ফেসবুকে যদি পোস্ট দেন যে তার ব্যাপারে পড়া দরকার, তার মানে আপনি নিশ্চয়ই পড়েন নাই। তো না পড়ে আপনি তার ব্যাপারে কলম আসলে করতে তো গেলেন আমি কেন? বেশি পড়ি না, অল্প অল্প পড়ছি। আপনি 43 বছর হায়াত হয়ে গেল, এখন আপনি পড়লেন না, এটা কি ঠিক হইলো? আমাদের আকাবির আসলাফের দু একটা বিষয় এত ধরে বড় বড় যেমন খেদমত। আমি কত কিতাবের মানে তথ্য, আমি আপনারা এখানে চাইলে 100 কিতাবের, তার দিদি কিতাবের নাম বলতে পারবো, যে এই কিতাবগুলো আমাদের আকাবির আসলাফ মওদুদি ব্যাপারে লিখছেন। এত এত ওলামায়ে কেরাম দারুল উলুম দেওবন্দ থেকে এত এত ওলামায়ে কেরাম কিতাব লিখলেন, আপনি আজও পর্যন্ত আপনি এই তো এখন আপনি আমার মূল মূল কয়েকটা পয়েন্ট আমি আমির আমি মুআবিয়া আপনার সাথে রাদিয়াল্লাহু আনহু এতক্ষণ যে কথা আর বলছি, উসমান রাদিয়াল্লাহু আনহুর বিষয়টা, আমি হ্যাঁ, এতক্ষণ যে আপনার এটা সাথে কোন কথা বলছি কিতাবের মধ্যে টোটালটা, এক আর আমি বলি, এতক্ষণ জি আপনার সাথে বলেন যে কথা বলেন। বলছি টোটালটা আমি রেকর্ড করছি, আমি রেকর্ডটা আপনাকে পাঠাচ্ছি। আপনি ওখান থেকে শুনে শুনে আচ্ছা রেকর্ড, সব ও বিষয়গুলো, ঠিক আছে, রেকর্ড পাঠাইলেই তো আপনার ইয়া থেকে যাবে, ওই যে হ্যাঁ রেফারেন্স গুলি বলছিলেন থেকে যাবে। হ্যাঁ, সব হুম, ওখান থেকে আপনি শুনে দেখতে পারবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাইজান, বাকি আচ্ছা আপাতত আপনার কাছে অনুরোধ হইলো, আপনি যতক্ষণ এই ব্যাপারে আপনি ক্লিয়ার না জানছেন, ততক্ষণ পর্যন্ত মওদুদের পক্ষে না লিখলে আপনার জন্য মঙ্গল, আমাদের জন্য ভালো। আমরা এমনিতেই একটু এখন মানে চতুর্মুখী পেরেশানিতে না, আছি, আমি কারণ মওদুদিবাদ। মৌদুদির পক্ষেও কিন্তু লিখি, শুধু জাস্ট পড়াশোনার কথা বলছি, তখন কি করতে পারে, তখন এখানে এসে আমার বলতে পারে যে ভাই আপনি কি পড়াশোনা করে ওনার পক্ষে ভালো কিছু পাইছেন, নতুবা কেন বলতেছেন হঠাৎ করে, এই সুন্দর মতো বলতে পারে। কিন্তু এরা যে নগ্ন হামলা করে তখন আর চেতায় দেয়। না ঠিক আছে, চেতাইলে তো আর আপনি মওদুদিকে নর্মালাইজ করতে পারেন না ভাইজান। হুম। মওদুদি মতবাদ তো একটা ভ্রান্ত মতবাদ, এটা তো স্বীকৃত, তাই না? না, এটা স্বীকৃত বলতে যে বিষয়গুলি বলা হয় আমি ঠিক তার উল্টাও পাই, আচ্ছা, বেশ কতগুলি একরকম বলছে। আমি এতক্ষণ দেখি যে যেমন আপনার যেমন কথা ধরেন বললাম, আমাদের শুনেন, আকাবিরও কি করছে। মানে বিষয়টা এমন হয়ে গেল যে বিচার যাই হোক তাল গাছ আমার, আপনি সে কথা ফিরে ফিরে সেই একই কথা, এতক্ষণ যে আমি আপনার কথা কইলাম আর আপনি যে জি জি বললেন এটা ভুল ভুল, এটা মারাত্মক গোমরাহি, এটা বলা যাবে না, এতক্ষণ আমি কথা বললে তাইলে কি মানে উলবনে মুক্ত ছড়ালাম? না, আপনি উলুবনে মুক্ত ছাড়ার নাই, আমার আগ্রহ বাড়াই দিলেন পড়াশোনা করার জন্য। এখন আমার কথা হলো ভাই, আমি এতক্ষণ যে কথাগুলো আপনাকে বলছি, আপনি তার কিতাব থেকে আগে পড়েন, পড়ে যদি আপনার আপনি মনে আগ্রহ হয়, বাড়াই দিছেন, শোনেন, তাহলে যদি উলুবনে মুক্ত ছাড়াবেন কেন? না, যদি আপনার পড়ে যদি মনে হয় যে না এই কথাগুলো ভুল, এবং এই কথার সাথে এই জামাতে যাদের সম্পৃক্ত এদের সাথে এইভাবে হক বলার কোনো সুযোগ নেই, তাইলে আপনি আশা করি আপনি দিল সাফ করে এবং প্রয়োজনে আপনি ইস্তেখারা করে আপনি ফিরে আসবেন। ফিরে আসবেন বলতে আপনি তো আর ওর মধ্যে যান নাই, বাকি যেভাবে আপনি না না, যাবো নর্মালাইজ না, করার জন্য আপনি চেষ্টা করছেন। এটাও দেখবেন কমেন্ট গুলিতে যারা আমারে বলছে কোন দিন জামাতে যোগ দিতেছেন, আমি বলছি আপনার মরণ পর্যন্ত অপেক্ষা করেন, আমার মরণ পর্যন্ত হবে না কোনোদিন, ওইটা হবে না। হুম, আল্লাহ তাআলা আপনাকে কবুল করেন। হুম। এটা কোনো জাযাকাল্লাহ। সম্ভাবনা নাই, এটা কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে এটা সারোয়ার ভাই, অনেকক্ষণ কথা বললাম ঈদের রাত। আল্লাহ যে তাআলা আপনি আমাদের দেখলে হয়তো চিনে ফেলতে পারেন, আমি আসলে বেশ আগে মানে আট দশ আপনাকে দশ আমি এগারো বছর আগে। হোয়াটসঅ্যাপে আপনাকে আমি দেখছি, মানে আপনার পিকচার এবং ফেসবুকে পিকচার দেখছি, সম্ভবত জাতীয় ওয়াইজিন আপনার জি সম্পর্ক ছিল। আল্লাহ ভরসা, জি জি ইনশাআল্লাহ। জি জি, ঠিক আছে। ঠিক আছে ভাই, জি আচ্ছা। জি জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।